ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এত নির্যাতন করেছে মাওলা, নির্যাতনের কোনো শেষ ছিল না আল্লাহ। তারপরও সে এই বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষদেরকে ভুলে নাই আল্লাহ। মেহেরবানি করে আপনি মেহেরবানি করে ওনাকে সুস্থতার হায়াত দান করে না আল্লাহ। যত রকমের মুসিবত আছে আল্লাহ, সমস্ত মুসিবতকে আপনি দূর করে দেন আল্লাহ। দান করো আল্লাহ, আল্লাহ তুমি তাকে সুস্থতার হায়াত দান করো আল্লাহ। আল্লাহ নির্যাতন হয়েছে মাওলা, তবু দেশের মানুষকে ভুলে নেই মাওলা, দেশকে ভুলে নেই আল্লাহ। জালেম জুলুমরা তো মাওলা দেশকে ভুলে গেছে মাওলা। আল্লাহ তুমি তাকে হায়াতে তৈবা দান করো আল্লাহ। আল্লাহুম্মা আমিন। তাকে হায়াতে তৈবা দান করো আল্লাহ। আর পরিবারের সবাইকে হায়াতে তৈবা দান করো আল্লাহ। হে আল্লাহ, জিয়াউর রহমান কত ভালো মানুষ ছিল আল্লাহ, নিজের চোখে দেখেছি মাওলা, একসাথে বসেও ছিল আল্লাহ। আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে নাই, তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আমরা কতিপয় তোমার গোলাম মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তোমার শহীদের হাতটুকু চাইলাম মাহবুব, যা কিছু তেলাওয়াত করলাম এর হাদিয়াটুকু সোনার মদিনা নবী পাক রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। বেগম জিয়া পাকিস্তানি কারে বন্দী ছিল তার সন্তানাদিনী। সুতরাং 1971 সাল থেকে বেগম জিয়ার জিয়া পরিবারের একটা জীবন বর্ণাঢ্য জীবন, এমন জীবন পৃথিবীর কোন রাজকীয় পরিবারের নেই, কোন রাষ্ট্রপ্রধান পরিবারের নেই, কোন প্রধানমন্ত্রী পরিবারের নেই। যেই পরিবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাপ্রধান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রেসিডেন্ট। দোয়া করবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে উপহার দিবেন। আর দেশ ও সমগ্র মুসলিম জাতির জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের নেতৃত্বের জন্য আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই জন্য দোয়া করবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা ফরিদগঞ্জের অভিভাবক লায়ন হারুন সাহেবের নির্দেশে ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে আমরা আজকে এখানে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি। আয় আল্লাহ, ওনার রূহ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে, সদকা করা হয়েছে, কোরআনে খতম করা হয়েছে। আয় আল্লাহ, আপনার এই বান্দিকে আপনি সুস্থ করে দেন। আমিন। আয় আল্লাহ, আপনার এই বান্দিকে আপনি সুস্থ করেই দেন।